আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার মিল্ক ক্রিম কেক। এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসছে ঈদে আপনারা চাইলে মজাদার এই মিল্ক ক্রিম কেকটা ঘরে তৈরি করে নিতে পারেন মাত্র কয়েকটি উপকরণে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মিল্ক ক্রিম কেক বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে ভ্যানিলা কেক। এখানে আমি একটি কেক ঘরে বানিয়ে নিয়েছি আর এই কেকটা স্লাইস করে কেটে নিয়েছি। যে পাত্রে আমি এই মিল্ক ক্রিম কেকটা সেট করব সেই পাত্রে কেকের স্লাইসগুলো নিয়ে নিচ্ছি। আমি আজকে কেক বানানোর রেসিপিটা শেয়ার করিনি, কেননা এই রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেখান থেকে ভ্যানিলা কেকের রেসিপিটি দেখে নিতে পারেন। তবে আপনারা চাইলে কিন্তু বাহিরের দোকানের যে কেনা কেকটা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো কেকটা আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি, আর যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো হচ্ছে আমি একটু ছোট ছোট কেকের স্লাইস দিয়ে এরকমভাবে ফিল আপ করে নিচ্ছি। এবার ফিল আপ করা হয়ে গেলে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এখানে একটি বাটিতে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ, আর দুধটা কিন্তু এই পর্যায়ে রুম টেম্পারেচারে আছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ এখানে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে হালকা একটু মিষ্টি হবে দুধটা, আর খেতে ভালো লাগবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নেওয়া দুধটা এখন আমি এই কেকের উপরে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর দিতে হবে, গরম দুধ এখানে ব্যবহার করা যাবে না। তো সবটুকু দুধ আমি এই কেকের উপর দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি ট্রপিক্যাল হুইপ ক্রিম 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন, তবে এটা বরফ ঠান্ডা হুইপ ক্রিম ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে ফোম করে নেওয়া যাবে। একদম নর্মাল ক্রিম ব্যবহার করা যাবে না। মিষ্টির জন্য 1 চা চামচ পরিমাণ আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। ক্রিমের টেস্ট বাড়ানোর জন্য এই মিল্ক পাউডারটা ব্যবহার করতে হবে, আর ক্রিমটা কিন্তু গরমে গলে যাবে না, একটু টাইট থাকবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য। এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে বিট করে নিলে কিন্তু এই ক্রিমটা ফোম হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এটা এরকম ফোম হয়েছে যে ঝাঁকালেও কিন্তু পড়ছে না। আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এই ক্রিমটা কীরকম হয়েছে। এবার এই ক্রিমটা আমি কেকের উপরে সেট করে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ কেক ফোম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণেও নিতে পারেন, তবে এই 1 কাপ ক্রিমে কিন্তু এই কেকটা পুরো সেট হয়ে যাবে আর খুব মোটা একটি লেয়ার পড়বে। তো পুরো কেকের উপরে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এই প্রসেসে এই মিল্ক ক্রিম কেকটা বানালে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে। ক্রিমটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ক্রিমটা সেট হয়ে যাওয়ার জন্য। তো 30 মিনিট পর আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমরা ক্যারামেল সসটা তৈরি করে নিব। তো কিছুক্ষণ অপেক্ষা করব, চুলা আঁচটাকে হাইটে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন এরকম গলতে শুরু করবে আর কালারটা আসতে শুরু করবে, ওই পর্যায়ে হচ্ছে নেড়েচেড়ে ক্যারামেলের সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলাটাকে লো আঁচে রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেলটা পুড়ে গেলে কেকটা কিন্তু তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। যখন এরকম সুন্দর একটা লাইট গোল্ডেন কালার চলে আসবে, ওই পর্যায়ে হচ্ছে চুলাটাকে একদম অফ করে দিতে হবে। অফ করে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, ক্যারামেলটা কিন্তু এমনিতেই মিষ্টি হয়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটাকে অন করে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম লো হিটে রাখছি। এরপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হুইপ ক্রিম 1/4 কাপ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই ক্যারামেল সসটা একটু লিকুইড হয়ে যাবে, অর্থাৎ পাতলা হয়ে যাবে, তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। হুইপ ক্রিম দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, ওই পর্যায়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি।
তো 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার ক্যারামেল সসটাও একদম ঠান্ডা হয়ে গিয়েছে। ক্যারামেল সসটা কিন্তু গরম থাকা অবস্থায় কেকের উপরে দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকের ক্রিমটা গলে যাবে। তা ঠান্ডা হয়ে গেলে তারপর ক্যারামেল সসটাকে উপরে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে উপরে সেট করে দিতে হবে পুরো কেকের উপরে। যেভাবে আমি ক্রিমটা সেট করেছি ঠিক সেভাবে কিন্তু ক্যারামেল সসটা সেট করে নিতে হবে। তো খুব ভালোভাবে ক্যারামেল সসটা সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি একটি পাইপিং ব্যাগে কিছু হুইপ ক্রিম ভরে নিয়েছি। এবার হচ্ছে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি। পাইপিং ব্যাগের মুখটাকে একদম ছোট করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু এই ডিজাইনটা করা যাবে। তো এখন একটি সাসলিকের কাঠি দিয়ে আমি জাস্ট এরকম একটু টেনে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো কেকটা রেডি হয়ে যাবার পর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এই কেকটা সেট হয়ে যাওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এবার আমাদের মিল্ক ক্রিম কেকটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফ দিয়ে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। নরম তুলতুলে সফট এই মিল্ক ক্রিম কেকটা খেতে ভীষণ মজাদার, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এরকম একটি ডেজার্ট আপনি আসছে কোরবানি ঈদে বানিয়ে টেবিলে রাখতে পারেন। এটা যেমন টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করবে, তেমনি কিন্তু এটা সবাইকে মুগ্ধ করবে। এটা এতটাই মজাদার যে খাবে সেই আপনার প্রশংসা করবে। আমি একটু কেটে শেয়ার করছি এটা কতটা সফট হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এটা খেতে কিন্তু দারুণ ছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনি A to Z ফলো করে আপনি বানিয়ে নিতে পারবেন এইরকম মজাদার মিল্ক ক্রিম কেক, যেটা কিনা সবাইকে মুগ্ধ করবে। আমার আজকের রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।